আজকে আমরা জানব মাসের মাঝখানে যোগদান করলে বা মাসের মাঝখানে লাস্ট ওয়ার্কিং ডে হলে মজুরি কিভাবে হিসাব করতে হয়। তার আগে আমরা দেখে নিব এই মজুরি হিসাব সম্পর্কে শ্রম আইনে কি বলা আছে। শ্রম বিধিমালা 2015 বিধি 114তে বলা আছে, কোনো শ্রমিকের চাকরি তাহার মজুরির মেয়াদ পূর্ণ হইবার পূর্বে অবসান হইলে অথবা কোনো শ্রমিক মাস শুরু হইবার পরে কাজে যোগদান করিলে উভয় ক্ষেত্রে সম্পূর্ণ মাসের জন্য শ্রমিকের মজুরি হিসাবের ক্ষেত্রে তাহার সাপ্তাহিক ও অন্যান্য ছুটি সহ কর্মকালীন দিনগুলিকে গণনা করিতে হইবে। উপধারা 2 অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং চিকিৎসা ভাতাসমূহ মাসের মোট মজুরিকে উক্ত মাসের মোট দিনগুলি দ্বারা ভাগ করিয়া উক্ত মেয়াদের দিনগুলিকে গুণ করিয়া মজুরি হিসাব করিতে হইবে। এই কথার অর্থ হচ্ছে, যদি কোনো ব্যক্তি মাসের মাঝখানে যোগদান করে বা মাসের মাঝখানে তার লাস্ট ওয়ার্কিং ডে হয়ে থাকে, তাহলে ওই মাসের যে কয়দিন থাকবে সেই দিন দ্বারা তার মোট মজুরিকে ভাগ করতে হবে। ভাগ করার পর যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি দ্বারা তার মোট কর্মকালীন দিনকে গুণ করলেই তার মজুরি বের হয়ে আসবে। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য যে তার মোট কর্মকালীন দিন গণনার ক্ষেত্রে অবশ্যই সাপ্তাহিক ছুটি বা অন্যান্য ছুটির দিন যদি থাকে তাহলে সেই দিনগুলি গণনার ক্ষেত্রে আনতে হবে। মনে করি সুমনের বেতন 15,035 টাকা। সে সেপ্টেম্বর মাসের 3 তারিখে সিনিয়র অপারেটর হিসাবে যোগদান করেছে। সে জানতে চেয়েছে, যেহেতু সে 3 তারিখে যোগদান করেছে তাহলে তার মোট স্যালারি থেকে কত টাকা কর্তন করা হবে এবং সে কত টাকা পাবে। এই হিসাবটি করার জন্য শুরুতেই আমাদের জানতে হবে সে যে মাসে যোগদান করেছে সেই মাসের মোট দিন কয় দিন। যদি 30 দিন হয় তাহলে তার মোট স্যালারিকে 30 দ্বারা ভাগ করতে হবে। যদি 31 হয় তাহলে 31 দ্বারা ভাগ করতে হবে এবং যদি 28 হয় তাহলে 28 দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি সেপ্টেম্বর মাস 30 দিনে হয়, সেহেতু তার মোট মজুরিকে 30 দ্বারা ভাগ করতে হবে। 30 দ্বারা ভাগ করার পর যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি দ্বারা তার মোট কর্মকালীন দিনকে গুণ করলেই তার মজুরি বের হয়ে আসবে। সুতরাং 15,035 ভাগ 30 সমান 501। এই 501 হচ্ছে তার একদিনের মোট মজুরি। যেহেতু সে 3 তারিখে যোগদান করেছে, তার মানে 3 তারিখের পূর্বে সে 2 দিন অনুপস্থিত, সেহেতু 501 গুণ 2 সমান 1002। এই 1002 টাকাই হচ্ছে তার যোগদানের পূর্বে অনুপস্থিতির জন্য কর্তনযোগ্য টাকা। যেহেতু সে 28 দিন ডিউটি করেছে, সেহেতু 501 গুণ 28 সমান 14,033 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।